হয় নাই তো, তোমার দুইটা বড় দুইটা, কোনটা বেশি নাম? বাসায় করেছো? কি অবস্থা, বাসায় কিছু পারছো? বাসায় কে কে করেছো, হাত তোলো। তো কম কেন? বাকিরা অনেক ব্যস্ত। আচ্ছা, প্রথমে আসো, অনেকদিন আমরা এমসিকিউ করি না, এমসিকিউ সলভ করি। সবাই এমসিকিউ শিখতে হাতে নাও। বলো 15 নাম্বারের আনসার কত হবে? বুঝো নাই কে? 16 এর আনসার 17, 18। জিরো বলছে কে? ঠিক আছে, সওদা ঠিক বলছে, জিরো হবে। কারণ এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, এক্স স্কয়ার। তো উপরে যেহেতু এক্স স্কয়ার না, এটা কোফিশিয়েন্ট কি, জিরো। আর নিচে আছে কত, 5, 0/5 মানে হচ্ছে জিরো। যখন আমরা বলছিলাম যে যখন এক্স এর কি লিমিটে ইনফিনিটি থাকবে, তখন হচ্ছে যে এক্স এর ম্যাক্সিমাম বা পাওয়ার কি, ম্যাক্সিমাম যে পাওয়ার থাকবে তাদের কোফিশিয়েন্ট গুলার কি রেশিও। 20 নাম্বারের আনসার কি হবে? 20, 2/3, 21, 19। হুম, 19 কত হবে? -1 হবে, -1। অন্তরের একটা চোখ আছে, মানুষের অন্তরের যে চোখ আছে ওটা দিয়ে দেখতে হবে। আমাদের বাহ্যিক যে চোখ আছে, এই চোখে আমরা দেখতে পাচ্ছি এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 2। তো এরপরে আবার রুট আছে না, তার মানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার এক্স। দেখো, আমি তোমাদের সিকিউর জন্য দেখাচ্ছি। নিউমেটর ডিনোমিনেটর দুইটাকেই সাপোজ এক্স এক্স দিয়ে ডিভাইড করলাম। তাহলে উপরে -1 এইখানে। যদি আমরা দুইটাকে একসাথ করতে চাই, দেখো তাহলে এক্স কে রুটের ভিতরে আনলে কি লিখতে হবে, এক্স স্কয়ার লিখতে হবে না? এক্স কে যদি আমরা রুটের ভিতরে আনতে চাই তাহলে কি লিখতে হবে? বুঝছি না, বুঝি নাই? এবার যদি আলাদা করে লিখি, 1 প্লাস হবে কি 3/x, আর এরপরটা কি 4 কি এক্স স্কয়ার। এখন যদি এক্স এর ভ্যালু অনেক বড় একটা সংখ্যা বসাই, আমরা নাম্বার বসাই, সমস্যা আছে? নাই, এক্স হচ্ছে ইনফিনিটি, অনেক বড় সংখ্যা। 3 কে অনেক বড় বড় সংখ্যা দিয়ে নাম্বার দিয়ে ডিভাইড করলে কি হবে? জিরোর কাছাকাছি আসবে, 1 এর সাথে জিরো কাছাকাছি প্লাস করে 1 ই আসবে। তো -1 / 1 হচ্ছে কি -1। এটা সিকিউর জন্য, বাট সিম্পলি আমরা এইভাবে চিন্তা করব এমসিকিউর জন্য, যে এইখানে হচ্ছে হলো যে যেহেতু রুট আছে, তাহলে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার যা থাকবে তার হাফ হবে। যেহেতু উপরে রুট আছে, যদি সাপোজ এখানে পাওয়ার 6 থাকতো, কি থাকতো, 6, তাহলে আমরা চিন্তা করবো যে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, 3 আছে। এইভাবে যেহেতু রুট আছে, রুটের কারণে হাফ হয়ে যাবে। তাহলে
রুটের কারণে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার ছিল 2, এটা 1 হবে, এরপরেও কি 1, তো এটার কোফিশিয়েন্ট -1, এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, কি হবে? যদি এখানে 5 থাকতো তাহলে কি হবে? -1/5, বলো দেখি। ভবিষ্যতে যদি আরো কঠিন প্রশ্ন, মানে এখানে এক্স স্কয়ারের কোফিশিয়েন্ট দিয়ে দেয় তাহলে কি হবে? হ্যাঁ, -1/√5 হবে। ভালো করে দেখো, এই যে তখন এইখানে এই যে 5, এটা 5 আসবে, তাহলে এটা √5 আসবে, একটু খেয়াল রাখবে। টোয়েন্টি 23 এর আনসার হবে কত? 24 এর, 24 বুঝে নাই কেউ আছে? হ্যাঁ, এই ধরনের এমসিকিউ দুই রকম আছে, দেখো। একটা হচ্ছে যে বেসটা ইকুয়াল, পাওয়ারটা প্লাস এক্স মাইনাস এক্স, আর একটা হচ্ছে পাওয়ারটা ইকুয়াল আর বেসটা হচ্ছে হলো কি দুইটা নাম্বার, দুইটা আলাদা আলাদা, বেসটা আলাদা আলাদা। তো দুইটাই আমাদেরকে এখানে দেখতে হবে। সেম না হলে সেম করে নিতে হবে। 3 এর পাওয়ার এক্স প্লাস 1, তারপরে কি আছে -3 এর পাওয়ার কি -6, 4 ইন্টু 3 এর পাওয়ার এক্স, তারপরে হচ্ছে প্লাস কি 3 এর পাওয়ার কি -6। তাহলে কোন কন্ডিশনটা আছে? দুইটা কন্ডিশন থাকবে, একটা হচ্ছে হলো কি বেস গুলো ইকুয়াল, পাওয়ার গুলা প্লাস এক্স মাইনাস এক্স, আর আরেকটা কন্ডিশন হচ্ছে কি পাওয়ার সেম, পাওয়ারটা প্লাস এক্স আর বেসটা ডিফারেন্ট। তো এখানে হচ্ছে হলো কোনটা পাচ্ছি আমরা, বেসটা সেম পাচ্ছি, তাহলে পাওয়ার গুলা সেম করতে হবে, একটা প্লাস এক্স একটা কি, সবগুলা পাওয়ার কম্পেয়ার করে কি দেখতে পাচ্ছি 3 এর পাওয়ার এক্স মাইনাস এক্স এক্স, এই যে তার মানে এইটাকে কি করতে হবে, 3 ইন্টু কি লিখতে হবে, পাওয়ার এক্স -3 এর পাওয়ার এক্স ডিভাইডেড বাই কি 4 ইন্টু 3 এর পাওয়ার এক্স প্লাস 3 এর পাওয়ার -এক্স। আমরা বলছিলাম যে এরকম ক্ষেত্রে যেটা বড় বড় করতে হবে 3 এর পাওয়ার এক্স, তো এটার কোএফিসিয়েন্ট গুলো কত, 3 আর 4, আনসার হবে 3/4। তুমি যদি সিকিউ এর জন্য করো, দেখো সিকিউ এর জন্য এটা দেখতে দেখতে পারো। তারপরে আমরা বোধ বোধ কি করবো, নিউমারেটর ডিনোমিনেটর কি করবো, 3 এর পাওয়ার এক্স দিয়ে ডিভাইড করলে 3 মাইনাস 3 এর পাওয়ার -এক্স ডিভাইড বাই 3 এর পাওয়ার এক্স, 4 প্লাস হচ্ছে 3 এর পাওয়ার -এক্স ডিভাইড বাই কি 3 এর পাওয়ার এক্স। 3 পাওয়ার 3 এর পাওয়ার হচ্ছে -2x ডিভাইড বাই 4 প্লাস কি 3 এর পাওয়ার -2x। এখন x যখন অনেক বড় হয় তখন e টু দ্য পাওয়ার ইনফিনিটি কি হয়, মানে এটা এটা আমরা পড়ছিলাম যে 3 টু দ্য পাওয়ার -s কি 0 এর কাছাকাছি, তো উপরে থাকবে কি 3 আর নিচে থাকবে কি 4, ইকুয়াল টু এটাই হচ্ছে আনসার 3/4। ক্লিয়ার? এটা গেল সিকিউ এর জন্য, বাট এমসিকিউ তে আমরা সহজেই বলতে পারি যেহেতু বেসটা হচ্ছে কি সেম, তো একটা 3 এর পাওয়ার x লাগবে, একটা 3 এর পাওয়ার -x লাগবে। 3 এর পাওয়ার x এর কোএফিসিয়েন্ট নিচে এখানে 4, বড় কোনটা 3 এর পাওয়ার x, এটা 4, আর এখানে কত, এখানে কিন্তু আলাদা করলে কত একটা 3 আসে, তো 3/4। এমসিকিউ এর জন্য এভাবে করব।
কনসেপ্ট সেম, 25 26 বড় কে 3 এর পাওয়ার n নাকি 5 টু দ্য পাওয়ার n, বা 25 এ হচ্ছে 5 টু দ্য পাওয়ার n আর 7 টু দ্য পাওয়ার n, কোনটা বড়? তাহলে 7 টু দ্য পাওয়ার n এর কোফিশিয়েন্ট কি? উপরে হচ্ছে কত? 7, নিচে -1, তাহলে কি হবে? -7। এই 25 26 দেখো আগে তোমাদের ইয়েতে ছিল না। এই 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 দুইটা এমসিকিউ, এই প্যাটার্নটা তোমার আগে একটা বুয়েটের পরীক্ষা আসছিল এমসিকিউ তে, ওখান থেকে তোমাদের বুয়েটে আসছে। ও n হবে n, তোমরা n মাইনাস 25 26 দুইটাতে n হবে, x কে n বানাই ফেলো। এই দুইটার মধ্যে একটাকে তোমাদের সিকিউ এর জন্য দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। 25 টাই দেখাই। n এর ভ্যালু যখন ইনফিনিটি হবে, তার মানে বড় কোনটা? বড় অবশ্যই কি 7 টু দ্য পাওয়ার n হবে, কারণ 5 কে স্কয়ার করলে হয় 25 আর 7 কে স্কয়ার করলে 49। তো n এর যে কোনো ভ্যালুর জন্য কি হবে? 7 টু দ্য পাওয়ার টা বড়। তাহলে ওটা দিয়ে যদি আমরা ডিভাইড করি, 5 ইনটু 5 টু দ্য পাওয়ার n ডিভাইড বাই 7 টু দ্য পাওয়ার n প্লাস 7 ইনটু 7 টু দ্য পাওয়ার n ডিভাইড বাই, এখানে এখানে শুধু 1 লিখলে 7 লিখলে হবে। এটা হচ্ছে 5 টু দ্য পাওয়ার n ডিভাইড বাই 7 টু দ্য পাওয়ার n, পরটা কি 1 আসতেছে। তো উপরে থাকতেছে 5 ইনটু 5 বাই 7 টু দ্য পাওয়ার n প্লাস 7, আর নিচে 5 বাই 7 পাওয়ার হচ্ছে n মাইনাস কি 1। 5 বাই 7 এটা ডিভাইড করলে কত আসবে? 1 থেকে বড় আসবে না ছোট আসবে? তো এই যে সমস্ত ভ্যালুগুলো 0 থেকে 1 এর মধ্যে, এদেরকে স্কোয়ার করলে কিউব করলে ভ্যালু বাড়ে না কমে? তাহলে এভাবে কমতে কমতে একসময় অনেক বড় হলে কি হবে? যেভাবে কাছাকাছি আসবে। অর্থাৎ দেখো, মনে করো পয়েন্ট ওয়ান একটা নাম্বার, এটাকে স্কোয়ার করলে কি আসবে? 0 পয়েন্ট কি আসে দেখো, 0.1। কিউব করলে কত আসে? 0.00 কি 1। পাওয়ার 4 দিলে কত আসে? ক্যালকুলেটর দেখো, 0 পয়েন্ট কি 0.0001। তো এই যে 5/7, এটা 1 থেকে ছোট। তো 1 থেকে ছোট, এটা পাওয়ারটা যখন অনেক বড় হয়ে যাবে, এটা কি প্রায় 0 কাছাকাছি চলে আসবে, শুধু বাকি থাকবে 7। এটা 0 কাছাকাছি থাকবে কি -1। তাহলে আনসার হবে কত? 7 বাই কি -1, আনসার হচ্ছে -7। তো আমাদের এটা সিকিউ এর জন্য আমরা করলাম, বাট এমসিকিউ এর জন্য আমরা খুব সহজে করে ফেলতে পারি। এখানে হচ্ছে পাওয়ারটা সেম, আর বেসগুলো ডিপেন্ড হলে তখন পাওয়ারটা সেম করে নিব। সেম এখানে সেম না, এন 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 প্লাস ওয়ান, যেটা হবে যেটা ছোট থাকবে, মানে এন আর এন প্লাস ওয়ান কোনটা ছোট? এন, ওটাতে আমরা কনভার্ট করবো। তাহলে এটাকে ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে, তাহলে বড় হচ্ছে কোনটা? বেস তখন বড় কোনটা? 7। তার কোফিশিয়েন্ট গুলো রেশিও 7 আর হচ্ছে -1, -7, বুঝছি? এখন কেউ যদি বলে যে না স্যার, হচ্ছে আমি যদি এখানে 5 টু দ্য পাওয়ার n দিয়ে ডিভাইড করতাম, তাহলে কি সমস্যা ছিল? সমস্যা ছিল, ছিল। কারণ 5 টু দ্য পাওয়ার n দিয়ে যদি ডিভাইড করা হয়, এটা 5 হবে। এটা হচ্ছে হলো 7/5 চলে আসবে, যে এটাও 7/5, এটাও 7/5। তো এই ভ্যালুটা একের চেয়ে কি বড়। তো একের চেয়ে বড় যে নাম্বারটা, সেটা পাওয়ার বাড়লে কি বাড়তেই থাকে, বাড়তে থাকবে, ইনফিনিটি হলে কি ইনফিনিটি হবে। তার মানে তোমার তো তখন হচ্ছে কি ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম চলে আসবে, তোমার কোনো রিয়েল কোনো ভ্যালু আসবে না। বুঝতেছি?
তাহলে বলো দেখি 26 এর আনসার কি হবে? 27 এর আনসার কি হবে? 28। 28 এর মনে হচ্ছে যে এটার আমার লিমিটে মনে হয় ভুল আছে, ইনফিনিটি হওয়ার কথা। তাহলে ই টু দি পাওয়ার কত হবে? 12 হবে। আর 29 কত হবে? ই হওয়ার কথা, তাই না? বুঝে নাই কে কে? কে বুঝে নাই? আমাদের এখানে ফর্মুলা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু জিরো, তারপরে কি 1 প্লাস কি 1/x, আর পাওয়ার হচ্ছে কি, সরি, এটা হচ্ছে এক্স, আর এখানে পাওয়ার যদি 1/x হয় তাহলে কি হয়? ই হয়। আর যদি এক্স যদি ইনফিনিটি হয় আর এখানে যদি 1/x হয়, পাওয়ার যদি এখানে এক্স হয়, তাও কি ই। বাট এমসিকিউ এর জন্য আমরা আরো কিছু প্যাটার্ন শর্টকাটে শিখে ফেলছিলাম, তাই না? সেই প্যাটার্নটা কি ছিল? যে প্রথমটা যেটা আছে এটা যদি এরকম থাকে, লিমিট এক্স টু দ্য পাওয়ার জিরো 1 প্লাস কি এক্স, আর উপরে হচ্ছে কি এখানে কি b/x, এখানে এ থাকতে হবে, তাহলে এটা হচ্ছে ই টু দ্য পাওয়ার কি ab। আর সেকেন্ডটা কি হচ্ছে? সেকেন্ডটা হচ্ছে শর্টকাট হচ্ছে এক্স 1 প্লাস, এটা দিয়ে ভালো করে মুখস্থ করে নিবা, তার কারণ এটা অন্য নিয়মে করতে গেলে সময় লাগে, মানে বিস্তারিত করলে একটু সময় লাগবে। না বুঝলে সিকিউর মতোই করিও, বাট যদি বুঝতে পারো তাহলে এভাবে করিও। কত হবে এখানে? এটা হবে a/x, আর এটা কত হবে? dx হবে, তাও কি ই টু দ্য পাওয়ার কি ab। তো এখন কথা ছিল যে যদি কোনো প্লাস মাইনাস কিছু থাকে ওটাকে বাদ দিয়ে দিব, কারণ ওটা অলওয়েজ কি হবে? 1 হবে। 29 নাম্বার দেখো, 29 নাম্বারে x প্লাস 5 আছে, তাহলে 5টা বাদ দিলে থাকে কি ডাইরেক্ট ফর্মুলাই হয়, ফর্মুলায় কি আসে? ই আসে। আর 28 এ কি হবে দেখো, মিলাই দেখো, 28 এ কি 3 আছে, আর এখানে কত 4 আছে, ই টু দ্য পাওয়ার কি আসবে? 12 আসবে। সিকিউ এর জন্য অনেক পড়াশোনা করছে, এমসিকিউ এর জন্য একটা এফোর্ট দিও, কারণ এমসিকিউ তো কত 20 মার্ক, তাই না? সিকিউ তে 30 মার্ক। সিকিউ তো অপশন থাকবে থাকবে না, 5টা থেকে 3টা অ্যান্সার করতে হবে। তোমাদের হচ্ছে হলো যে দুইটা এক্সাম নিব, হ্যাঁ? এই তোমাদের 5 তারিখে পরীক্ষা, না এর আগে দুইটা নিব। তো সিলেবাস তোমাদের কি কি আছে বলো দেখি। 3.1 থেকে 3.5 ওয়ান আছে। আর আছে ওয়ান তো আছে। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে যে তাহলে এই যে ওয়ান এর সাথে কোনটা দিবে? এই যে এই দুইটা দাও নাকি? আচ্ছা, এই দুইটা দিব। আচ্ছা ঠিক আছে। এই যে তোমাদের পছন্দ হবে না, আমি দিয়ে দিলাম, যাও। ত্রিকোণমিতি আর হচ্ছে স্ট্রেট লাইন, এখান থেকে একটা এক্সাম হবে। 5টা দিব, 4টা আনসার করবা, 2 ঘন্টা পরীক্ষা, আর এমসিকিউ থাকবে। আর ওয়ান আর 9.1 থেকে 9.5। না না, হবে না। আর তুমি একটা বলেছো এখন সবাই তোমারটা যদি মানে তাহলে রাজি আছে। ও যেটা বলছে তোমার কি ওর সাথে একমত? আচ্ছা, কোনটা কোনটা? আচ্ছা, তাহলে 7 আর হচ্ছে 9 একসাথে, আর 1 আর 3 একসাথে। দ্বিমত আছে কেউ? আছে কেউ দ্বিমত? একই কথা, ঘুরে ফিরে। আচ্ছা, বাকি কোনো মত নাই তাদের, একটা হইলে হয়েছে। নাকি পরীক্ষা দিবে না কোনটা? এই জন্য কোনো মতামত নাই। ত্রিকোণমিতি দিয়ে তোমাদের আরো কিছু ম্যাথ করতে হবে, কারণ তোমাদের 25 সালে এক্সট্রা কিছু ম্যাথ আসছে, ঠিক আছে? মানে তবে যেগুলো আসছে এগুলো তোমাদের মানে পড়ার ভিতরে আসছে, নিজেরাই পারা উচিত। তারপর আমি দিয়ে দিব ইনশাল্লাহ। দেখো তোমাদের এই একটা কোশ্চেন আমি দেখলাম, একটা ম্যাথ ছিল না তোমাদের পরীক্ষা, একটু ঘুরে দিয়েছিলাম, 10 আলফা মাইনাস বিটা ইকাল টু ছিল 1 মাইনাস অ্যান্টি আলফা। তুমি একটু খেয়াল করে দেখিও, এটা কিন্তু কোনো বোর্ডে আসে নাই, তারপরেও সেটি দিয়ে রাখছিলাম, তাই না? 25 সালে একটা বোর্ডে এটা আসছে, 25 সালের একটা বোর্ডে দেখলাম যে আসছে। লেখা শেষ এখানে?
আচ্ছা, এবার দেখো 30 থেকে আসলে দেখো এখানে অনেকগুলো এমসিকিউ আছে তোমাদের পারার কথা। 30 এর আনসার কি হবে? বি বাই এ। দুইটাই 10, দুইটাই সাইন, দুইটাই একটা সাইন একটা 10, অথবা একটা সাইনে একটা 10, তারপরে হচ্ছে নিচে কি এক্স থাকলে, এরকম থাকলে কি করতে হয় সবসময়? এদের কি কোফিশিয়েন্ট নিতে হয়। ইভেন ইনভার্স ফর্মেটে থাকলেও সেম অবস্থা। যেমন 30 নাম্বারে 10 এর কোফিশিয়েন্ট হচ্ছে কি এক্স এর কোফিশিয়েন্ট বি, এর কোফিশিয়েন্ট কি নিচে সাইনে এ, বি বাই এ। 31 কত হবে বলো সবাই? 2/3। 32, হ্যাঁ 33, না ভালো করে দেখো, এটা মাইনাস, এটা ইনভার্স। ইনভার্স হলে সমস্যা নাই। থিটার কোফিশিয়েন্ট কত? হাফ বাই ওয়ান, পুরোপুরি কি হবে? হাফই হবে। 34 কত হবে? না ভালো করে দেখো, 1/6, ভেরি গুড। 35 কি হবে? 4। বাকি এই যে অনেকগুলো আছে। 38 কত হবে? 180 ডিভাইড বাই 5। না বুঝলে বলি ওর সাথে সাথে, কারণ ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে। কিছু নিতে হবে, রেডিয়ানে যদি আমরা নিই 5/180 মাল্টিপ্লাই করতে হবে না? তাহলে উপরে এক্স এর কোফিশিয়েন্ট কত? 1, আর নিচে কত? 5/180। উল্টে গেলে কি হবে? 180/5 দেখাইতে হবে নাকি? বুঝছি বুঝছি না, বুঝি নাই? আমরা বলছিলাম যে যে কোনো ক্যালকুলেশন করার সময় সবসময় কি দেওয়া থাকে? অ্যাঙ্গেল যখন থাকে তখন হচ্ছে এটা কিসে থাকে? রেডিয়ানে থাকে, কিছু যদি না বলে। আর ডিগ্রি যদি হয় সেটা আমাদের কোশ্চেনে বলা থাকবে, এবং ওইটাকে কিসে নিতে হবে? ওইটাকে রেডিয়ানে নিতে হবে। কিসে নিতে হবে? তো রেডিয়ানে নেওয়ার নিয়ম কি? এই যে পাই/180 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন এই টাইপের যতগুলো ম্যাথ ম্যাথ আছে সবগুলোর কনসেপ্ট কি? এক্স এর কোফিশিয়েন্ট নিতে হবে। এক্স এর কোফিশিয়েন্ট উপরে 1 আর নিচে কত? 5/180। তো ডিভাইড করলে উপরে চলে আসবে 180, নিচে আসবে কত? 5। ঠিক আছে, সবাইকে বুঝতেছি? কি জামা কিছু বলছো? 34? 34 এ কি সমস্যা? এই যে এক্স এর কোফিশিয়েন্ট কত বলো উপরে? হাফ, নিচে কত? 3, তো তাহলে কত? 2/3 হয়। 1/2 ইন্টু 1/3 ইকুয়াল টু 1/6। এটা মেইন রোড আর গলির রাস্তা একটু ভালো করে চিনে নিও। ওকে, দেখো বাকি এগুলো পারবা। 41 নাম্বার দেখো কত হবে? আচ্ছা, বাকি এগুলো তো পারা, বাকিগুলো পারার কথা। 47, 1, 48, না দরকার নাই। cos 3x, যেখানে লিমিটটা 0 হবে আর cos থাকবে সেখানে নো টেনশন 240। cos 0 কত? 1। তাহলে বাকি sin 2x/x, ওটা বাকিটা চিন্তা করো। 2 হবে। 49, cos 3x, যেখানে cos আছে সেখানে কোনো সমস্যা আছে 0 হইলে? cos 0 কত? তাহলে ওটা বাদ দাও, ওটা 1। আর বাকি আছে কি? sin 2x/x, তার মানে কি 2 হবে। সমস্যা নাই তো, ওটা আলাদা করে দিবা। মানে তোমার হচ্ছে হলো যে এই যে sin 2x ডিভাইড বাই কি x ইনটু হচ্ছে কি cos 2। তুমি লিমিট দিয়ে এটাকে আলাদা করে দাও। লিমিট x টু 0 0 cos 0। তাহলে এখানে তোমার কি হবে? এই পার্টটা কত হবে? 2 হবে, আর এটা তো 1। বুঝছো তো? যে ভ্যালু গুলাতে কোনো সমস্যা নাই এগুলা আউট অফ কাট, ওদের বাদ দিয়ে হিসাব করবা। মানে ওদের ভ্যালু বসাই দিবা। এখন cos 3x এর ভ্যালু 1, আর বাকিটা হিসাব করো। বাকিটা sin 2x/x 2/1 কত হবে? 2 হবে। 49 কত হবে? হয় নাই, 49 0 হবে। দেখো x/sin x টা আলাদা করে ফেলো, এখানে 1, আর বাকিটাতে ভ্যালু বসাই দিব। তো এটা তো উপরে আছে, উপরে হলে তো সমস্যা নেই। যদি sin 2x আর sin 3x নিচে থাকতো তাহলে আমাদের একটা চিন্তার বিষয় ছিল। চিন্তার কিছু এখানে নিচে 0 আসে। বুঝছি না, বুঝি নাই? 40 নাম্বার আনসার কত হবে? 50 1ই হবে। কি হবে? কারণ x এর কোএফিসিয়েন্ট কি আছে? 2 ও 2 আছে। কেন কিভাবে 1 হয় দেখো, এটা দেখাই তোমাদের।
এই তোমাদের ক্লাসের বাইরে আমি এই কাজগুলাই করি। কি কাজ করি বুঝছো? এই এমসিকিউ গুলো খুঁজে খুঁজে সব জায়গা থেকে নিই, মানে আরেকজনকে দিব, সে তো আর বুঝবে না কোন 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 টাইপের সাথে কোন টাইপ মিলে। এগুলা কি খুঁজে বের করতে পারবে বলো? এই মানে একটা বাংলা লেখা লিখে দিলে, এখন দোকানে দিয়ে দিলে, সে তুমসে টাইপ করে দিল। বাট তোমাদের ইকুয়েশনের টাইপগুলো তো তাকে বুঝতে হবে যে কোন টাইপে কোনটা মিলে, তাই না? মানে হেরে দিয়ে টাইপ করে দিতে গেলে, আবার সাজাতে গেলে আবার দেখা যাবে যে একই সময় লাগবে। এই জন্য দেখা যায় এগুলো আমারই প্রচুর সময় নষ্ট করতে হয়। আচ্ছা যাই হোক, তোমরা সেটা সম্মান রক্ষা করিও তাহলে হবে। একটু এস লাগবে, টু এস কমন নিবো, তাই না? কমন গেলে কি হবে? কমন যায়, অবশ্যই কমন যায়। কমন যায় মানে কি করা? ভাগ করা, ডিভাইড করা। তাহলে কি হবে? ওয়ান মাইনাস কি হবে? এক্স বাই টু হবে। তাহলে এই পার্টটা আলাদা করলে ওয়ান, আর এটাকে জিরো বসালে কি হয়? ওয়ান, তার মানে ওয়ান আসে। তার মানে আমরা খেয়াল রাখবো যে এখানে এখানে যে সাইন বা টেন যদি থাকে, এখানে এক্স এর কোপিশিয়েন্ট, আর নিচে যদি অ্যালজেব্রিক ফাংশন থাকে, তার এক্স এর কোপিশিয়েন্ট নিব। বাকি এখানে কিউব আছে না স্কোয়ার আছে না কি আছে ওটা দেখার দরকার নাই, কারণ এখানে যদি কিউব হতো, এক্স স্কোয়ার আসতো, তাও তো জিরোই আসতো। বুঝতে পারছেন সবাই? শর্টকাটটা হচ্ছে যে এক্স এর কোপিশিয়েন্ট এখানে টু, এখানে কত? টু। তাহলে কত? ওয়ান। বাকি এখানে এই টার্ম গুলা কত আছে এটা ম্যাটার করবে না, অ্যালজেব্রিক ফাংশন যদি হয় বাকিগুলোতে। 51 নাম্বার যেটা আছে, 51 এর আনসার কি হবে? হুম, তোমাদের বলছিলাম যে ইনফিনিটি যখন হবে, এটা এই টাইপের ম্যাথ গুলো তখন কি সবকিছু উল্টা উল্টা করে চিন্তা করতে হবে। বাট উল্টা করে চিন্তা করলেও কি উল্টাটার কি কোফিশিয়েন্ট গুলো নিব। তাহলে কত হবে আনসার? টু হবে। বুঝে নাই কেন? তোমাদের এরকম দেখানো ছিল এক্স সাইন, তারপরে হচ্ছে কি টু বাই এক্স। যখন ইনফিনিটি থাকবে তখন হচ্ছে কি জিরো আনার জন্য কি করতে হবে? ওয়ান বাই এক্স ফরম্যাটে আনতে হবে। দেখো টু বাই এক্স কে টু ইন্টু এক্স ইনভার্স লেখা যায় না? তাহলে এই নিচের এক্সটাকে এক্স ইনভার্স নিচে লেখা যায় না? এবার এক্স ইনভার্স এর কোফিশিয়েন্ট গুলো কত? উপরে টু আর নিচে কত? ওয়ান। টু বাই ওয়ান কত হবে? আচ্ছা, এখন এটা বুঝে নাই কে কে বলো? মানে বেসিক বুঝে নাই কে কে? এমসিকিউ তো বুঝতে পারছো এইভাবে করবে। বেসিক বুঝে নাই কে কে? না, মনে করো তুমি ওয়ান বাই এক্স কে, এই যে এক্স ইনভার্স কে ওয়াই ধরলা, কি ধরলা? ওয়াই। তাহলে এক্স যদি ইনফিনিটি হয় তুমি বলো, তাহলে ওয়াই কত হবে? কত পারে না? ওয়ান বাই ইনফিনিটি মানে কি? জিরো। ধরো লিমিট কি হচ্ছে তোমার? ওয়াই হচ্ছে জিরোর কাছাকাছি, ঠিক আছে? তারপরে হচ্ছে হলো যে এখানে কত হবে? সাইন কত হবে? টু ওয়াই, নিচে কত? ওয়াই। এবার দেখো, ওয়াই জিরো, সাইন টু ওয়াই, নিচেও কি লাগবে? টু ওয়াই। তাহলে এক্সট্রা আনতে হবে কি? টু আনতে হবে। তাহলে কত আসতেছে? টু আসতেছে। বাট এমসিকিউ এর জন্য আমরা হচ্ছে যে আমরা কনসেপ্টটা ইউজ করব যে ইনফিনিটি যখন হবে সবকিছু উল্টা করে চিন্তা করবো। এক্স, তাহলে লাগবে কি? এক্স ইনভার্স। তো এখানে এক্স ইনভার্স আছে, দেখো এক্স ইনভার্স যেটা টু ইন্টু এক্স ইনভার্স লেখা যায়, এটা এক্স ইনভার্স না, এটাকে কি করতে হবে তাহলে? নিচে নিয়ে আসতে হবে। নিচে এক্স ইনভার্স, এবার এক্স ইনভার্স এর কোফিশিয়েন্ট গুলা কম্পেয়ার করলে হয়ে যাবে। উপরে টু আর নিচে হচ্ছে ওয়ান, টু বাই ওয়ান, আনসার হচ্ছে টু। ঠিক আছে? সিকিউ আসলে এইভাবে করতে হবে। এ ধরনের ম্যাথ করা হয়েছে, দেখে নিও, ক্লাস লেকচারে করা হয়েছে। 52, 53, লাস্টে চারটা ম্যাথ ক্যালকুলেশন করে করতে হবে। করো দেখি কার কত আসে। 52 আসছে ফোর। আচ্ছা, ঢাকা বোর্ডের ম্যাথ, 25 সালের ম্যাথ, ফোর আসছে। কে বলছিল? আইদা বলছে? আচ্ছা দেখো বাকিরা, দেখো যে ফোর আসে কিনা। 54টা তো সবার সহজে পারার কথা, তাই না? 54, কারণ এটা ফর্মুলা করলে কত আসবে? টু সাইন স্কোয়ার এক্স, রুট করলে কত? রুট টু সাইন এক্স। তাহলে সাইন এক্স বাই এক্স হচ্ছে ওয়ান, শুধু রুট টু থাকবে। বাকি দুইটা একটু ক্যালকুলেশন করতে হবে। 52 কত আসে? ফোর আসছিল? ফোর আসে তোমাদের? টু আসে? তাহলে আবার চেক করো তো।
আর 53 কত আসে? আসে না এখনো। হ্যাঁ, 53 তো হাফ আসার কথা। ওয়ান বাই টু আসার কথা। মানে এখন টু তো আগে থেকেই আছে। টু সাইন স্কোয়ার কত বলো দেখি? 2x নিচে কি 2x স্কোয়ার, টু টু কি কাটাকাটি চলে যায়। আমি সিকিউর মতো করে দেখাচ্ছি। এবার এখানে সিকিউর মতো করে করতে হবে, আবার সিকিউ ছাড়াও করা যায়। তাহলে কত হবে? 4 হবে। কত হবে? 4 হবে, কারণ এই টু টু কাটাকাটি গেছে। আর এখানে 2 স্কোয়ার ডিভাইড করা হয়েছে 4, তাহলে 4 মাল্টিপ্লাই করতে হবে। এটার আনসার হবে 4। তোমাদের দেখো যে 9.1 থেকে 9.9 ডিফারেন্সিয়েশন 9টা চ্যাপ্টার, কটা চ্যাপ্টার? বাট এই 9.1 থেকে কিন্তু দেখো 55 মানে এখান থেকে প্রচুর এমসিকিউ আসছে, এবং অ্যাডমিশনও ইউজ। অ্যাডমিশনও হচ্ছে হলো এই ডিফারেন্সিয়েশন থেকে যত এমসিকিউ আসে তার মধ্যে 9.1টা লিমিট থেকে প্রচুর এমসিকিউ আসে। এবং এখানে তোমরা যেগুলো করতেছো এগুলো থেকে অনেক কঠিন কঠিন এমসিকিউ কি পরীক্ষায় দেয়, যেগুলো তোমাদের এখন হয়তো আর দেখাবো না, হাফ ইয়ারলির পরে তোমাদের ইনশাল্লাহ দেখাবো। 55 কই না তো, 55 তো তাড়াতাড়ি বলিনি, 54টা বলছিলাম। 54 হচ্ছে √2 হবে, কারণ এই ফর্মুলা করলে কি √2 sin x, তো sin x বেস হচ্ছে 1 √2। 55টা কত হবে? 55 হচ্ছে সিকিউ তে যদি আসে আমরা জানি কিভাবে করতে হয়, বলো দেখি। রুট থাকলে কি করতে হয়? কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 1 প্লাস সাইন এক্স মাইনাস হচ্ছে √1 মাইনাস সাইন এক্স। সেম টার্মটাই, শুধু মাঝখানে কি হবে? এখানে মাইনাস আছে, কি করতে হবে? প্লাসটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, তোমাদের হচ্ছে যে এখানে পরীক্ষা শুরু হচ্ছে 5 তারিখে। 5 তারিখের পরে কত তারিখ? তারপরে? আচ্ছা, তার মানে এখন হচ্ছে যে পরীক্ষার মাঝখানে তো মনে হয় আর আসবে না, আসবে? সত্যি আসবে? আর 10 তারিখের আগে এই যে 7 তারিখ আর এর মাঝখানে আসার দরকার আছে? না, বাসায় পড়াটা বলতে হবে, তাই না? -1 প্লাস হচ্ছে কি সাইন এক্স, আর নিচে কত এখানে এক্স ইন্টু হচ্ছে √ওভার। তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আগামী সপ্তাহে ম্যারাথন ক্লাস করতে পারো, সোমবার আর বুধবার 12টা থেকে 3টা, পারবা? পারবে না? আচ্ছা, ভালো করে খাওয়া দাওয়া করে আসিও, শক্তি সামর্থ্য নিয়ে আসিও সোমবার আর বুধবার। তাহলে উপরে কি থাকে? উপরে থাকে হচ্ছে কি টু কি, আর নিচে হচ্ছে কি?
তাহলে সাইন এক্স বাই এক্সটা আমরা কি করে ফেলবো, আলাদা করে ফেলবো। বাকি পার্টটাতেও যদি আমরা এক্স এর পরিবর্তে জিরো বসাই, সমস্যা আছে? দেখো তো, আছে। তো প্রথমটা ওয়ান আর পরটা কত আসে, টু বাই কত আসে, টুই আসে। আনসার হচ্ছে কি ওয়ান। এই যে এটার হচ্ছে যে এমসিকিউ এর জন্য আপাতত হচ্ছে এটা কোনো শর্টকাট, আপাতত শর্টকাট নাই, শর্টকাট আসতেছে, আমরা চাইলে আরো শর্টকাটে করতে পারি। গরম লাগে। এই পিছনে দরজাটা একটু খুলে দাও, হাওয়া বাতাস আসা যা করো, শীতকাল গরমকাল এক কথা ছিল যে এসি চালায় রাখছি বন্ধ থাকে। শেষ লেখা। অ্যাডমিশনে এই পার্ট থেকে হিউজ আসে, ঠিক আছে, হিউজ। এখন তোমরা তো এই ম্যাথ গুলা করছো, দেখো কিছু কিছু ম্যাথ আছে তুমি যদি ইন ডিটেলস করতে যাও অনেক লেন্দি হবে, যেমন এরকম কিছু খুঁজে পাইছো? যেমন তোমার 12, 13, 14 যে ম্যাথ গুলো আছে, বা 10 নাম্বার, এই টাইপের যে ম্যাথ গুলো আছে, ওগুলা তো আসলে সিরিজ করে তারপরে ফর্মুলা করে করতে হবে, তাই না? আবার কিছু কিছু আছে যেমন 11 নাম্বার কিভাবে করবা, এখানে যেহেতু উপরে নিচে দুইটাই হচ্ছে কি অ্যালজাব্রিক ফাংশন, মানে ওই যে ফ্যাক্টরাইজেশন করতে হবে, কারণ থ্রি বসলে সমস্যা আছে, তাই না? আমার কথা কি বুঝতেছো? কত আসে আনসার দেখো তো। এক্স এর ভ্যালু যদি আমরা থ্রি বসাই, এখানে সমস্যা আছে, তো ক্যালকুলেশন করতে হবে, যেহেতু অ্যালজাব্রিক ফাংশন দেওয়া আছে, তার মানে কি করতে হবে, ফ্যাক্টরাইজেশন করতে হবে। ফ্যাক্টরাইজেশন করলে উপরে করতে কত হবে, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স প্লাস কি নাইন, আর নিচে হচ্ছে কি এক্স প্লাস থ্রি ইন্টু হচ্ছে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি কি কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে যাওয়ার পরে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স প্লাস নাইন ডিভাইডেড বাই কি এক্স প্লাস থ্রি। এখন এখানে নাইন, পরটা নাইন, এরপর টু নাইন, নিচে কত সিক্স, 27, তার মানে কত হবে, থ্রি দিয়ে করলে কত হবে, নাইন বাই কত টু, আছে অপশানে। এই যে শর্টকাট, এটাই তো শর্টকাট, সব যদি শর্টকাটে করে ফেলো, বাকি টাইমে কি করবা, বের হয়ে যাবা পরীক্ষা হল থেকে আগে ভাগে দিয়ে। আচ্ছা, আছে শর্টকাট আছে, দেখো তাড়াতাড়ি বললে তো সমস্যা। সিক্স নাম্বারটা কিভাবে করবা, রাইট, সাইড টু এসে করলে কি টু সাইন এক্স কজ এক্স, কজ কাটা যায় টু, লিমিট হচ্ছে কি 90, তার মানে আনসার কত হবে বলো দেখি, টু হবে, গুড। ফোন নাম্বারের আনসার কি হবে, জিরো হবে। এই যে কনস্ট্যান্ট ফাংশন, আমরা যে এখান থেকে তোমাদের যদিও একটা ম্যাথ আসছে
ভবিষ্যতে বোর্ড এক্সামে বা কলেজের এক্সামে প্রচুর ম্যাথ দিতে পারে পরে কি কারণে অ্যাডমিশনে আসছে এরকম অনেক। আমরা জানি যে হচ্ছে যে যে কোনো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এক্স ডিভাইড বাই কি এইচ, যেখানে এইচ হচ্ছে কি বলো, এইচ হচ্ছে কি জিরোর কাছাকাছি, এটা মানে হচ্ছে কি করা, ওই ফাংশনকে কি করা, ডিফারেন্সিয়েশন করা। তো এখন দেখো তোমাদের ফাংশনটা দেওয়া আছে কত 5, আর তার বের করে এখানে লিমিট হবে, লিমিট দেয় নাই, লিমিটটা বলে আসে নাই, লিমিট এক্স টেন্ডস টু 0 লেখো, সেটা আসে নাই। তাহলে কত হবে, তার মানে ডি বাই ডিএক্স এফ অফ এক্স মানে 5, 5 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 0, মানে ওই ফাংশন ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন তোমাকে দিলে হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়াল টু দিলে হচ্ছে তোমার হচ্ছে হলো কি দিলে হচ্ছে হলো যে কোসেক এক্স দিল, কি দিল কোসেক এক্স, তারপরে বললো যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এক্স ডিভাইড বাই এইচ, এরকম একটা দিয়ে দিচ্ছে, দিয়ে বললে তাহলে এটার আনসার কত হবে। হ্যাঁ, কারণ এটা মানে হচ্ছে কি করা, কোসেক এক্স কে ডিফারেন্সিয়েশন করা, কোসেক এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ভেরি গুড। এখন যদি তোমাদেরকে দেয় এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে হলো 10x, ভালো করে দেখো, আমি তো পুরোটা বলে নেই কোশ্চেন এখনো বলছি। আচ্ছা যাও তোমরা অ্যাডভান্স হচ্ছে, আমি অখুশি হই নাই। এখন মনে করো এখানে দিলে হচ্ছে 5x প্লাস 5h মাইনাস হচ্ছে হলো কি এফ অফ 5x ডিভাইড বাই এইচ, বলো তো এবার আনসার কত হবে। ভেরি গুড, এই তো তোমরা পারবে এখন টাইপিং মেথড দিলে ইনশাআল্লাহ। বুঝে নাই কি, দেখো এটা মানে কি, এটা মানে দেখেছি এই যে এফ অফ এক্স এর জায়গায় কি আছে, এটা মানে হচ্ছে কি করা, ডি বাই ডিএক্স কি করা, এফ অফ কি 5x কে ডিফারেন্সিয়েশন করা না বলো। তো এফ অফ 5x মানে কি 10 5x, তো আমরা বলছিলাম যে যে 10 5 কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় sec স্কয়ার 5x, বাট এটা কি এক্স না, এটাকে আবার করতে হবে, আবার করলে কি আসবে একটা 5 আসবে। বা আমরা ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে যখন করছিলাম 9.2 তে, তখন বলছিলাম যে যেগুলোতে কি আসছে এক্স আসছে, মানে এক্স এর কোএফিসিয়েন্ট আছে, ওগুলো কোএফিসিয়েন্ট কি চলে আসে, সামনে চলে আসে। 5 নাম্বার খুবই হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ দিচ্ছে, ঠিক আছে। তো তোমরা এটা আনসার বলো দেখি, আগে বলে দিচ্ছি, ক্লু দিয়ে দিচ্ছি, এটার আনসার কত হবে 5 নাম্বার। 2 হবে, কে বলছে 2 হবে, 0 হবে। দেখো লিমিট করার প্রথম স্টেপ কি, হ্যাঁ বসাবো, কোনো সমস্যা আছে, তুমি এক্স এর ভ্যালু বসাও, বসালে কত হবে লন 1, এটা তো লন 1, লন 1 এর ভ্যালু কত, শুধু লন, যে কোনো লগ এর ভ্যালু 1 হলে তো 0, তার মানে পুরোটাই 0 আসবে। আর এটা তো উপরে, এটা তো নিচে না, যে আমি নিচে বসে 0 কথা বুঝতেছি। তোমাদের হবে কি অ্যাডমিশনে এই কাজগুলাই করবে, মনে করো যে তুমি তো মনে করো এ টু দি পাওয়ার লিমিট, তারপরে এক্স টেন্ডস টু 0, এ টু দি পাওয়ার হচ্ছে হলো যে এই যে এরপর তুমি তো চেক হয়ে গেল পরীক্ষা হলে। আল্লাহ, এটা কিভাবে করবো, কত হবে বলো, এটা পারা সম্ভব, হ্যাঁ এরকম ভয় দেখাবে কি, এটা কি, এটা আনসার কি হবে, এটার আনসার ই হবে, ভেরি গুড, বুঝে গেছো তোমরা, বোঝা হয় পরীক্ষা দাঁড়া গেছে। লিমিটের প্রথমে স্টেপ হচ্ছিল তুমি ভ্যালুটা বসাই দেখবে সমস্যা আছে কিনা। এই যে দেখো এখানে হচ্ছে x0 বসলে sec 0 কত, আগে cos 0 দেখো, cos 0 কত 1, তাহলে sec 0 কি সমস্যা তো নাই। তাহলে কি হবে ই টু দ্য পাওয়ার 1, তার মানে ই, এবার বুঝছো, এই অ্যাডমিশনে এরকমই করবে, এরকম পাওয়ার টাওয়ার দিয়ে তুমি তো বলো যে আল্লাহ কি কঠিন দিছে এর, এরকম ভয় দেখাবে, ভয় পাবা না, ভয় কি পাবা না, তাইলে হবে। আর ওরকম দিবে না, যেগুলো দিবে এগুলোই বলতেছি। মনে করো এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে মনে করো bx, এটার আনসার হচ্ছে কি a বাই বি। তারপরে লিমিট হচ্ছে এক্স টেন্স টু 0, লন হচ্ছে 1 প্লাস হচ্ছে ax ডিভাইড বাই কি bx, এটার আনসার হচ্ছে কি, এটার আনসার a বাই বি। এগুলো হচ্ছে শর্টকাট, এবারে সেই শর্টকাট বলে দিছি। এখন তাহলে তোমরা হচ্ছে যে 12 এর আনসার বলো কথা হবে।
13 এর আনসার কত? 14 এর আনসার কত? -2। ভেরি গুড। 10 নাম্বারের আনসার কত হবে? -1। ভেরি গুড, কিন্তু অনেক ট্যালেন্ট তোমরা। জি। হুম, ইনফিনিটি দিবে না তো এখানে, কারণ সবকিছু করা যায় না, সবকিছু সব লিমিটের কি এক্সিস্টেন্স কি থাকে না। আচ্ছা, বাকি এগুলা যেগুলো আছে টাইপের ক্লাস প্রথম দিকে যেগুলো আছে এগুলো পড়লেই বুঝতে পারবা। তোমাদের তো কন্টিনিউটি শেখানো হয়েছে, লিমিটেড প্রপার্টি শেখানো হয়েছে। এখন দেখো যেটা হয় যে তোমরা যেমন লাস্টের যে ম্যাথটা ছিল কঠিন ছিল, আর কিছু কিছু দিয়ে একটা ম্যাথ আছে একটু কঠিন টাইপের। তো কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে যে তোমার এগুলা বাদে এগুলা বাদে বাকি সবগুলো আমরা খুব সহজেই হচ্ছে করে ফেলতে পারি। যেমন হচ্ছে যে এক্সপোনেনশিয়াল টাইপের যেগুলো আছে, যেমন 23 থেকে শুরু করে 29 পর্যন্ত যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলা বাদে 23 থেকে 29 গুলা বাদে বাকি দেখো দুটো টাইপ, একটা হচ্ছে হলো কি ওই যে বেস ইনফিনিটি দেওয়া বা কি এক্সপোনেনশিয়াল, আর একটা হচ্ছে হলো যে ওই যে স্পেশাল দুইটা ফর্মুলা। এগুলা বাদে বাকি এরকম যত ম্যাথ আছে আমরা আরো সহজে করতে পারি। পরীক্ষার সময় দেখা যায় অ্যাডমিশনে বিশেষ করে এরকম অনেকে ম্যাথ দেয়, এত কঠিন দেয়, পরে দেখা যায় হাসপাতালে যাওয়ার মতো অবস্থা হয়, কোশ্চেন দেখে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারাই যায় এরকম। তো সেই জন্য তোমাদের কি করতে হবে, হাসপাতালে না গিয়ে কি করতে হবে, তোমাদের এই যে ম্যাথকে হসপিটালে পাঠিয়ে দিতে হবে। লা হসপিটাল, কি হসপিটাল, একটা রুল আছে, লা হসপিটাল, লা হসপিটাল, ঠিক আছে। এই রুলটা শিখলে হচ্ছে হলো যে আমরা লিমিটেড যে ম্যাথ গুলো আছে সেগুলো সহজে করতে পারবো। তো আমাদের হাসপাতালে না গিয়ে কি করতে হবে, ম্যাথকে হাসপাতালে পাঠিয়ে দিতে হবে। অনেক সময় ছোট বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয় যে যাও ও বাচ্চারা নিয়ে ঘুম পাড়ায় দিয়ে আসার জন্য। কি হয়, বাচ্চারা কিছুক্ষণ পরে হেঁটে চলে আসছে, আর যে যে হচ্ছে হলো কি ঘুম পাড়াইতে গেছে সে কি ঘুমিয়ে গেছে। তো এখানে আমাদেরকে হাসপাতালে পাঠাইতে গেলে আমরা কি করবো, ম্যাথকে হাসপাতালে পাঠাই দিব। এখন এই রুলটা হচ্ছে এখানে হচ্ছে হলো যে এই তোমাদের লিমিটটা করাই নিয়ে আসলে এমসিকিউ গুলো সলভ করা এই কারণে যে তোমাদের আগে ডিফারেন্সিয়েশন করার কি শিখতে হবে। তোমরা মোটামুটি যে ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় একটা স্টেজে চলে আসছো, ইনশাল্লাহ এখন ডিফারেন্সিয়েশন কি করতে পারবা, একটা পর্যায়ে আছে। তো এই লা হসপিটাল রুল তখনই অ্যাপ্লাই করা যাবে যখন ভ্যালুগুলো বসানোর পরে আমাদের উপরের নিচের যে ভ্যালুগুলো হবে সেগুলা 0/0 অথবা ইনফিনিটি ফর্ম থাকতে হবে। এই দুটো ফর্ম না থাকলে করা যাবে না। ভ্যালুগুলো বসানোর পরে নিউমেটর আর ডিনোমিনেটরের 0/0 অথবা ইনফিনিটি এই দুটো ফর্মের থাকতে হবে, তাহলে লা হসপিটাল রুল অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, এই লা হসপিটালটা শুধুমাত্র হচ্ছে আমরা এখন এমসিকিউ তে অ্যাপ্লাই করব, সিকিউ তে অ্যাপ্লাই করা যাবে না। নট ফর সিকিউ, সিকিউ তে অ্যাডমিশনে করা যাবে, সিকিউ তে অ্যাডমিশনে অ্যাপ্লাই করা যায়। তোমরা ওই যে দেখো লন e⁻x টাইপের যে দেখো রুয়েট সুয়েট করে কিছু ম্যাথ দেখছো না সিকিউ করার সময়, মনে আছে? দেখবে যে ওগুলো ইঞ্জিনিয়ারিং গুলোতে আসছিল এবং তখন ওগুলো এমসিকিউ তে আসছিল। এবং এমসিকিউ তেই হচ্ছে কি করতে হবে, মানে এরকম লা হসপিটাল দিয়ে আমরা করে ফেলতে পারবো, সিকিউ তে করে ফেলতে পারবো।